আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি মাহমুদ হাসান ঈশান, আপনারা দেখছেন ঈশান3B। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে থেকে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার জন্য। আজকের টপিকটি হচ্ছে কম্পিউটার পারফরমেন্স। ল্যাপটপ কিংবা ডেস্কটপ আপনারা যাই বলেন না কেন, প্রথম কিন্তু পারফরমেন্স খুব ভালোই দিয়ে থাকে, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই পারফরমেন্সটি ড্রপ করা শুরু করে, স্লো হয়ে যায় কম্পিউটারটি। এর জন্য অনেকে র্যামকে দায়ী করে, অনেকে হার্ড ডিস্ককে দায়ী করে, আবার অনেকে দায়ী করে প্রসেসরকে। তবে যে যাকেই দায়ী করুক না কেন, এই ধরনের সমস্যার সমাধান থাকছে আজকের ভিডিওতে। ফর এক্সাম্পল, আপনারা কোনো একটি সফটওয়্যার ওপেন করে কাজ করছেন, হঠাৎ করে সেই সফটওয়্যারটি ক্র্যাশ হয়ে গেল। আবার অনেক সময় দিস সফটওয়্যার ইজ নট রেসপন্ডিং, এই ধরনের মেসেজ শো করে। অনেক সময় দেখা যায় রানিং কম্পিউটারটি রিস্টার্ট নিয়ে নিচ্ছে। অনেক সময় দেখা যায় কম্পিউটারটি ওপেন করার সময় 1 থেকে 2 মিনিট সময় লেগে যায়। আবার অফ করার সময়ও কিন্তু কম্পিউটারটি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে থাকে। ডিসপ্লে বন্ধ হয়ে গেলেও আপনার কম্পিউটারের প্রসেসর এবং পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান কিন্তু ঘুরতেই থাকে। অনেকক্ষণ এটা রান করার পর কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়। তো এই ধরনের সমস্যার সমাধান আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কিভাবে আপনারা আপনাদের স্লো কম্পিউটারটিকে ফাস্ট করে তুলবেন, এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তবে এখানে ফাস্ট করা বলতে আপনার পেন্টিয়াম প্রসেসর কোর i7 এর মতো আচরণ করবে, আপনার 4GB র্যাম 16GB র্যামের মতো আচরণ করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তবে আজকে যে প্রসেসটি দেখাবো, এই প্রসেসটি আপনারা যদি ফলো করেন তাহলে অনেকাংশেই আপনাদের কম্পিউটারটিকে ফাস্ট করে তুলতে পারবেন এবং আপনাদের নিত্যদিনের কার্যক্রম সেরে নিতে পারবেন খুব সহজে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আই এম ঈশান ফ্রম ঈশান3B। চলুন তাহলে শুরু করি। ওকে, তো প্রথমে আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। এর জন্য আপনারা আপনাদের উইন্ডোজে এসে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল লিখে। লেখার সাথে সাথে কিন্তু চলে আসবে, এখানে আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। তারপর এখানে কিন্তু আপনাদের এরকম থাকতে পারে, আপনারা যখন আপনার নতুন উইন্ডোজ সেট আপ করবেন তখন কিন্তু আপনাদের ঠিক এরকম থাকবে। সো এটাকে ক্যাটাগরি থেকে এখানে লার্জ আইকন করে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস রয়েছে, এখান থেকে আপনারা চলে যাবেন। অথবা যদি এখানে না থাকে তাহলে যে এখানে এসে সার্চ করে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে কিন্তু চলে যেতে পারবেন। সো যেহেতু আমার এখানে সামনাসামনি রয়েছে, সো আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে চলে যাচ্ছি। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসেস নামের একটি অপশন রয়েছে, এখানে আপনারা চলে যাবেন। তারপর নতুন একটি উইন্ডো ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস, এখানে আপনারা ডাবল ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং রয়েছে, তো এটাকে আপনারা ডিসেবল করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে ডিসেবল লেখা রয়েছে, এখানে আপনারা ডিসেবল করে দেবেন। তারপর এখানে আপনারা অ্যাপ্লাই করে দেবেন, দেন এটাকে স্টপ করে দিতে হবে। এটা বর্তমানে রানিং ছিল, এখন স্টপ করে দেওয়ার পর এটা কিন্তু একদম অফ হয়ে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রিকভারি নামক একটি অপশন রয়েছে, এই রিকভারি অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে যদি আপনাদের অন্য কোনো অপশন থেকে থাকে তাহলে এখানে টেক নো অ্যাকশন এখানে ক্লিক করে দিবেন। এখানে সবগুলোতেই টেক নো অ্যাকশন ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেট ফেল কাউন্ট আফটার, এখানে 0 করে দেবেন। আপনাদের এখানে যদি অন্য কোনো সংখ্যা থেকে থাকে তাহলে এটাকে কিন্তু আপনারা 0 করে দেবেন। দেন অ্যাপ্লাই প্রেস করবেন, ওকেতে প্রেস করবেন, একটু নিচে চলে আসবেন। এখানে আপনারা একটু নিচে চলে আসলে দেখবেন SYS মেইন নামের একটি অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন SYS মেইন, এখানে ডাবল ক্লিক করবেন, এটাকে আপনারা ডিসেবল করে দেবেন, অ্যাপ্লাই করে দেবেন, স্টপ করে দেবেন। তারপর রিকভারিতে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রিস্টার্ট দ্য সার্ভিস লেখা রয়েছে, ফার্স্ট ফেইলর। এখানে রিস্টার্ট দ্য সার্ভিসের বদলে আপনারা এখানে টেক নো অ্যাকশন দিয়ে দিবেন। এরপরেরটাও সেম, সবগুলোকে টেক নো অ্যাকশন করে দেবেন। তারপর এখানে 1-এর জায়গায় 0 করে দেবেন। তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, ওকেতে প্রেস করবেন, আবার একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে উইন্ডোজ সার্চ নামের একটি অপশন রয়েছে, এই উইন্ডোজ সার্চটিকে আপনারা অফ ডিসেবল করে দেবেন। তারপর এখানে অ্যাপ্লাই প্রেস করবেন, তারপর এটাকে স্টপ করে দেবেন। স্টপ হয়ে গেলে রিকভারিতে চলে যাবেন। তারপর রিস্টার্ট দ্য সার্ভিসের বদলে টেক নো অ্যাকশন
ক্লিক করে দেবেন, সবগুলোকে টেক নো অ্যাকশন করে দেবেন, আর এইখানে 1-এর বদলে এখানে 0 করে দিবেন। তারপর এখানে অ্যাপ্লাই প্রেস করবেন, ওকেতে প্রেস করবেন। তারপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট উইন্ডোজ আপডেটটাকে আপনারা বন্ধ করে দিবেন, কারণ উইন্ডোজের আপডেট কোনো দরকার নেই আপনাদের, কারণ খুব বেশি কিছু আপডেট হয় না। সচরাচর কিন্তু কেউ উইন্ডোজের কোনো সফটওয়্যার ব্যবহার করে না বললেই চলে। তো এর জন্য কিন্তু উইন্ডোজটিকে আপডেট দিয়ে আপনাদের হার্ড ডিস্কের জায়গা দখল করার কোনো প্রয়োজন নেই। এর জন্য কী করবেন, এটাকে ডিসেবল করে দিবেন, অ্যাপ্লাই প্রেস করবেন, স্টপ করে দেবেন। তারপর এখানে রিকভারিতে চলে যাবেন, রিস্টার্ট দ্য সার্ভিসের বদলে এখানে টেকনো অ্যাকশন, এর নিচেরটাও টেকনো অ্যাকশন এবং এখানে 0 days করে দেবেন। তাহলে চিরতরে উইন্ডোজ আপডেট বন্ধ হয়ে যাবে। এখানে একটা কথা রয়েছে, অনেকেই মনে করে উইন্ডোজ আপডেট বন্ধ করলে উইন্ডোজ সিকিউরিটি আপডেটও বন্ধ হয়ে যায়। আসলে ব্যাপারটা ভুলেও এরকমটা না। সিকিউরিটি আপডেট কিন্তু আপনারা যে কোনো সময় চাইলেই কিন্তু আপডেট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আজকে লাস্ট আপডেট হয়েছে। চেক ফর আপডেটে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা আপনাদের সিকিউরিটি আপডেট করে নিতে পারেন। তো দেখতেই পারলেন এখানে কিন্তু আজকে লাস্ট আপডেট হয়েছে। সো এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারেন আপনাদের সিকিউরিটি আপডেট। তারা অনেকেই হয়তো এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে উইন্ডোজ আপডেট বন্ধ করলে সিকিউরিটি আপডেট যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু ম্যালওয়্যার ভাইরাসের একটা ভয় থেকে থাকে, ভাইরাস দ্বারা অ্যাটাক হওয়ার কিন্তু একটা ভয় থেকে থাকে। সো এটা কোনো প্রবলেম হবে না, আপনারা উইন্ডোজটিকে আপডেট অফ করে দিলে কিন্তু এই আপডেটের সাথে ওই আপডেটের কোনো সামঞ্জস্য নেই। সো এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। কন্ট্রোল প্যানেলে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম কনফিগারেশন, এখানে চলে যাবেন। তারপর এখান থেকে এই যে সিলেক্টিভ স্টার্টআপ লেখা রয়েছে, আপনাদের নর্মাল স্টার্টআপ থাকতে পারে, সেখান থেকে কিন্তু আপনারা সিলেক্টিভ স্টার্টআপে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা চলে যাবেন বুট অপশনে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড লেখা রয়েছে, এখানে 3 সেকেন্ড করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নো GUI বুট, এখানে আপনারা একটি চেকমার্ক দিয়ে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড অপশন রয়েছে, অ্যাডভান্সড অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি উইন্ডো ওপেন হয়েছে। এই অপশনগুলো আপনারা তখনই এনাবল করবেন যখন আপনাদের ওভার পারফরমেন্সের প্রয়োজন পড়বে, যেমন আপনাদের কম্পিউটারটি একদম লো পারফরমেন্স দিচ্ছে, তো আপনারা চাচ্ছেন এটাকে ওভারক্লক করে ওভার পারফরমেন্স নেওয়ার জন্য। যদি আপনারা ওভার পারফরমেন্স পেতে চান আপনাদের কম্পিউটার তথা ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে, সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো খুব কাজে দিতে পারে আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ প্রসেসর লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সর্বোচ্চ যে নাম্বারটা লেখা রয়েছে সেই সর্বোচ্চ নাম্বার আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম মেমোরি লেখা রয়েছে, এখানে জাস্ট একটা চেকমার্ক দিয়ে দিবেন, আর কিছু করতে হবে না। এখানে সংখ্যা কিন্তু পরিবর্তন করা যাবে না। ওকেতে প্রেস করবেন, দেন চলে যাবেন সার্ভিসেস নামক এই অপশনে, এখানে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে হাইড অল মাইক্রোসফট সার্ভিস। মাইক্রোসফটের যেই সার্ভিসগুলো রয়েছে এগুলোকে আপনারা হাইড করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এইখানে যত ধরনের সার্ভিসগুলো রয়েছে এগুলা কিন্তু আপনাদের কোনো প্রয়োজন নেই। সো এগুলাকে কিন্তু আপনারা ডিসেবল করে দেবেন, সবগুলোকে কিন্তু ডিসেবল করে দেবেন, এই সার্ভিসের সবগুলোকে ডিসেবল করে দিবেন। তারপর স্টার্ট আপে চলে যাবেন, দেন আপনাদের ট্যাক্স ম্যানেজারে আপনাদের নিয়ে যাবে, সবগুলোকে ডিসেবল করে দেবেন। কারণ আপনাদের উইন্ডোজটি যখন ওপেন হবে সেই ক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারগুলো সাথে সাথে রান হবে। যেমন এই যে অব্রো কিবোর্ড, আপনারা উইন্ডোজ যখন ওপেন করবেন তখন সাথে সাথে কিন্তু অব্রো কিবোর্ড রান হয়ে যাবে। সো এটা আমার দরকার নেই, যার কারণে আমি এটাকে রাখছি না। যেহেতু কম্পিউটারটি ওপেন হওয়ার সাথে সাথে আমার অব্রো কিবোর্ড চালু হওয়ার কোনো প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চাচ্ছি না যে অহেতুক আমার সময়টা নষ্ট হোক উইন্ডোজ স্টার্ট আপের সময়। তারপর আপনারা এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন, ওকেতে প্রেস করবেন। এখানে কিন্তু একটি অপশন দেখাবে, এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কাছে রিস্টার্ট চাইবে। এখন যদি আমি এখানে রিস্টার্ট দিই আমার টিউটোরিয়ালটি অফ হয়ে যাবে। সো এখানে আমি এক্সিট উইথআউট রিস্টার্ট এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অপশনস রয়েছে, পাওয়ার অপশনসে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সড রেকমেন্ডেড রয়েছে, এই ব্যালেন্সড রেকমেন্ডেড থেকে আপনারা এখানে হাই পারফরমেন্সে ক্লিক করে দেবেন। হাই পারফরমেন্সে ক্লিক করার পর এখানে চেঞ্জ অপশনে চলে যাবেন, এখানে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংসে চলে যাবেন। তার আগে বলে নিচ্ছি এখানে নেভার করে দিবেন, এখানে সবগুলোকে কিন্তু আপনারা নেভার করে দিবেন। তারপর এখানে চেঞ্জ অ্যাডভান্সড পাওয়ার সেটিংসে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ হার্ড ডিস্ক আফটার, এখানে 0 থাকবে। এখানে যদি আপনাদের অন্য কোনো 2 মিনিট থাকে বা 5 মিনিট থাকে সেটাকে কিন্তু 0 করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, মিনিমাম প্রসেসর কিন্তু এখানে আপনাদের 100% থাকুক বা 50% থাকুক, যাই থাকুক না কেন এটাকে 5% করে দেবেন। মিনিমাম প্রসেসর স্টেটকে 5% করে দেবেন এবং ম্যাক্সিমাম প্রসেসর স্টেটকে 100% করে দিয়ে অ্যাপ্লাই প্রেস করে ওকেতে প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। এখানে সেভ চেঞ্জ এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু কাজটি হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের দিস পিসিতে চলে যাবেন, তারপর এখানে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে চলে যাবেন।
তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড সিস্টেম সেটিংস লেখা রয়েছে, এখানে চলে যাবেন। তারপর পারফরমেন্সে চলে যাবেন, সেটিংসে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনে চেকমার্ক দেওয়া রয়েছে। তো এখানে অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপারেন্স এখানে ক্লিক না করে আপনারা এখানে ক্লিক করবেন অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, তাহলে কিন্তু সবগুলো চেকমার্ক উঠে যাবে। এখন যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে কিন্তু সবগুলোতে চেকমার্ক দেওয়া থাকবে। সো আমি চাচ্ছি না সবগুলোতে চেকমার্ক রাখতে, আমি চাচ্ছি কিছু অপশন চালু করার জন্য। যেমন এখানে ইউজ ড্রপ শ্যাডো ফর আইকন লেভেল অন দ্য ডেস্কটপ, এটা আপনারা দিয়ে দিতে পারেন। তারপর স্মুথ স্ক্রল এটা আপনারা দিয়ে দিবেন, স্মুথ এজ এটা দিয়ে দিবেন। তারপর এই যে এখানে শো উইন্ডো কন্টেন্ট হোয়াইল ড্র্যাগিং এখানে চেকমার্ক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে শো ট্রান্সলুসেন্ট সিলেকশন রেক্টেঙ্গল লেখা রয়েছে, এখানে আপনারা চেকমার্ক দিয়ে দিবেন। তারপর শো থাম্বনেল আইকন এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা চেকমার্ক দিয়ে দিবেন শো থাম্বনেলস। আশা করি এখানে আর কোনো কিছু চালু করার প্রয়োজন পড়বে না। সো এখানে অ্যাপ্লাই প্রেস করবেন, দেন ওকেতে প্রেস করবেন, দেন ওকেতে প্রেস করবেন, তারপর এখান থেকে বের হয়ে যাবেন। এই সেটিংসগুলো যদি আপনারা চালু করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা নোটিসেবল পারফরমেন্স পেয়ে যাবেন। এখন আপনারা আপনাদের কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করবেন, অথবা এই যে এখানে উইন্ডোজ বাটনের রাইট বাটনে ক্লিক করে যেখানে লিখতে পাচ্ছেন রান লেখা রয়েছে, এখানে রান অপশনটি নিয়ে আসবেন। তারপর এখানে লিখবেন TEMP ট্যাম্প লেখার সাথে সাথে কিন্তু একটি উইন্ডো চলে আসবে। এখানে যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইলকে কিন্তু আপনারা ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে বেরিয়ে যাবেন, আবার আপনারা রানে চলে আসবেন, রান অপশনটি চালু করবেন। এখানে লিখবেন %temp%, তারপর আপনারা এন্টার বাটনে প্রেস করবেন। তারপর এখানে যতগুলো ফাইল রয়েছে সবগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। এগুলো হচ্ছে টেম্পোরারি ফাইল। এই টেম্পোরারি ফাইলগুলো জমতে জমতে বিশাল আকার ধারণ করে, তখন কিন্তু আপনাদের এই টেম্পোরারি ফাইলগুলো জমতে জমতে কিন্তু এই সি ড্রাইভকে দখল করে নেয়, তখন কিন্তু সি ড্রাইভের জায়গা আস্তে আস্তে কমতে থাকে। তো এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সি ড্রাইভকে ক্লিন করে রাখতে পারেন। এরপর আপনারা আবারও চলে যাবেন আপনাদের রান প্রোগ্রামে, প্রিফেচ লিখে এন্টার বাটন প্রেস করলে কিন্তু আরেকটি ডায়লগ বক্স ওপেন হবে, এখানে আপনারা কন্টিনিউ করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ডিলিট করে নেবেন। তারপর আপনারা আবার রান বাটনে চলে যাবেন, এখানে গিয়ে লিখবেন রিসেন্ট লিখে ওকে বাটন প্রেস করলে কিন্তু এখানে এর আগে আপনারা যে ফাইলগুলো ব্রাউজ করেছেন এই ধরনের ফাইলগুলো কিন্তু এখানে শো করবে। তো সবগুলোকে সিলেক্ট করে কিন্তু আপনারা ডিলিট করে দেবেন। বাস হয়ে গেল আপনাদের কাজ। এখন এখানে রিসাইকেল বিনে এসে জমা হয়েছে, এমটি রিসাইকেল বিন করে দিলেই কিন্তু হয়ে যাবে। কন্টিনিউতে প্রেস করবেন, দেখেন হয়ে গিয়েছে, কিন্তু সব কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এরপর আপনারা দিস পিসিতে চলে যাবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লোকাল ডিস্ক সি, অর্থাৎ যেখানে উইন্ডোজ ইনস্টল করা রয়েছে সেখানে চলে গিয়ে রাইট বাটনে প্রেস করবেন, দেন এখানে প্রপার্টিসে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ একটি অপশন রয়েছে, এই ডিস্ক ক্লিন আপে চলে যাবেন। তারপর এখানে ক্যালকুলেশন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল জমা হয়ে গিয়েছে, এগুলো কিন্তু অযাচিত ফাইল, টোটাল কিন্তু 75 MB। এরকম 75 MB, 10 MB, 15 MB জমতে জমতে কিন্তু বিশাল আকার ধারণ করে, যার কারণে কিন্তু আপনাদের সি ড্রাইভের জায়গা আস্তে আস্তে কমতে থাকে। তো এইগুলো রিমুভ করার মাধ্যমে কিন্তু আপনারা সি ড্রাইভকে অনেকটা খালি করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ সিস্টেম ফাইলস লেখা রয়েছে, এখানে সবগুলো অপশনকে আপনারা চেকমার্ক দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ সিস্টেম ফাইলস লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আবার এখানে ক্যালকুলেটিং হবে। এখন দেখতে পাচ্ছেন 141 MB লেখা রয়েছে। আমি প্রতিনিয়ত আমার ড্রাইভগুলোকে ক্লিন করে থাকি, যার কারণে এখানে অল্প স্বল্প MB দেখাচ্ছে। আপনারা দীর্ঘদিন যাবৎ যদি ডিস্ক ক্লিন আপ না করে থাকেন তাহলে কিন্তু এখানে বিশাল আকার দেখাবে। সো এখানে ওকেতে প্রেস করবেন, দেন ডিলিট ফাইলসে ক্লিক করে দেবেন। কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ডিলিট করে দিলে কোনো সমস্যা হবে না। ডিলিট হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুলস লেখা রয়েছে, এই টুলসে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ অ্যান্ড ডিফ্র্যাগমেন্ট ড্রাইভ, এখানে আপনারা অপটিমাইজে ক্লিক করে দেবেন। এখানে SSD ব্যবহার করছি একটি উইন্ডোজের জন্য এবং একটি হার্ড ডিস্ক ব্যবহার করছি আমার ফাইলসগুলো রাখার জন্য। সো এখানে সবগুলোকে কিন্তু আমি চাইলে এখানে অপটিমাইজ করে নিতে পারি। এটা দেখতে পাচ্ছেন এখানে এটা আমি DVD রাইটার ব্যবহার করছি, সো এটাকে অপটিমাইজ করে কোনো লাভ নেই, যেহেতু কোনো DVD নেই আর এটা অপটিমাইজ করে কোনো লাভও হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো সবগুলোকে কিন্তু আপনারা অপটিমাইজ করে নিতে পারেন। অপটিমাইজ করে নেবেন অ্যান্ড দেন ক্লোজ করে দেবেন। এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের স্লো কম্পিউটারটিকে ফাস্ট করে নিতে পারবেন খুব সহজে।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে জানান ভবিষ্যতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের জন্য পাবলিশ করার। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান 3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।